যে হে কুরাইশ বংশরা, হে পৃথিবীর মানুষ, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, হে পৃথিবীর মানুষেরা, তোমরা ধন সম্পদের প্রতিযোগিতায় অন্ধ হয়ে গেছো, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মহচ্ছন্ন হয়ে আছো। হাত্তা যুরতুমুল মাকাবির, এবং তোমাদের এই মহচ্ছন্ন এবং এই প্রতিযোগিতায় এই পাগলামি কবর পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ তোমাদের যে এই প্রতিযোগিতাটা কে কার উপর দিয়ে অগ্রগামী, এই দুনিয়ার মোহটা তোমাদেরকে এমনভাবে অন্ধ করে রেখেছে যে তোমরা এখান থেকে বের হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে একটি রওয়ায়াত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ায় তোমরা বসবাস করছো, এটা হলো মধুর মতো। অর্থাৎ তোমরা যে এই দুনিয়ার ভিতরে বসবাস করছো, দুনিয়াটা হলো একটি মিষ্টান্ন মধুর মতো। এই দৃষ্টান্ত দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, এই মধুর কথা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? এটাকে বুঝতে হলে আমাদেরকে মধু সম্পর্কে জানতে হবে। এই মধু আপনি বাজার থেকে যখন এক ব্যাগ মধু কিনবেন, এক বোতল মধু কেনার পরে বাড়িতে গিয়ে যখন আপনি বাড়িতে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে যাওয়ার পরে ফ্লোরের ভিতরে যদি একটু বিন্দু পরিমাণ মধু আপনি যদি রেখে দেন, সকালবেলা উঠে দেখবেন কিছু পিপিলিকা এসে সেখানে কিছু পিপিলিকা মরে আছে। বলেন ঠিক না বেঠিক? এই মধুর ঘ্রাণে পিপিলিকা গিয়ে কী করে মধু খাবে? এখানে পিপিলিকা দুই শ্রেণীর। এক শ্রেণীর পিপিলিকা থাকবে, তারা একটু বুদ্ধি শুদ্ধি ভালো, তারা কি করবে, সাইড থেকে ওই মধু সংগ্রহ করে শুধু মধু খেয়ে তারা চলে যাবে। আবার আরেক শ্রেণীর পিপিলিকা দেখবেন, তারা লোভের কারণে তারা মধু দেখার পরে তার ভিতরে চলে যাবে, চাওয়ার পরে তৃপ্ত সহকারে খাবে, খাওয়ার পরে সেখান থেকে আর বের হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দিলেন, এই যে মধুর দৃষ্টান্ত দিলেন যে এই মধু হলো এমন একটি জিনিস, যেমন পিপিলিকা ওই মধু সংগ্রহের জন্য পিপিলিকা গিয়ে সাইড থেকে কিছু পিপিলিকা গিয়ে যখন মধু সংগ্রহ করে ওই পিপিলিকা চলে যায়। আবার কিছু পিপিলিকা আছে তারা বড় লোভী। এই পিপিলিকাগুলো কি করে, মধু দেখার পরে সে আর কন্ট্রোল করতে পারে না, সে তার 4-6 পাও সামনে দিয়ে মাঝখানে থেকে সে মধু তার তৃপ্ত সহকারে খায়, খাওয়ার পরে এরপরে আর সেখান থেকে উঠতে পারে না। তদ্রূপভাবে দুনিয়ার ভিতরে কিছু মানুষ এমন আছে যারা এই দুনিয়াতে থাকার পরে দুনিয়াতে থাকবে, দুনিয়াতে বসবাস করবে, এই দুনিয়ার সব কিছু ভক্ষণ করবে, এরপরেও হারাম থেকে সে বেঁচে থাকবে, সে অন্যায়ভাবে চলবে না, সে ন্যায় এবং নীতি অনুযায়ী দুনিয়াতে বসবাস করবে। এরপরে ওই যে সাধারণ কিছু মানুষ থাকবে যারা ইমানদার, পরহেজগার, মুত্তাকি মানুষ, এই সকল মানুষেরা তখন যেটা হালাল সেটাকে হালাল মনে করবে, যেটা হারাম সেটাকে হারাম মনে করবে। এই সকল মানুষেরা এই দুনিয়ার মধ্যে এমন একটি জায়গা থেকেও তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ রেখে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু পক্ষান্তরে কিছু পিপিলিকা এমন থাকবে, অর্থাৎ কিছু মানুষ এমন থাকবে যে দুনিয়াতে থাকার পরে কিন্তু কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এগুলোর তোয়াক্কা সে করবে না। সে কি করবে, দুনিয়াতে আসার পরে এই দুনিয়া খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো, এরকমভাবে যে যার মতো ইচ্ছা সে তাই করবে, মনে করবে এই দুনিয়াতে মা আজীবন বেঁচে থাকবে। কিন্তু যেমনিভাবে ওই পিপিলিকারা মনে করেছিল এত সুন্দর সুস্বাদু খাবার আমি এখান থেকে খেয়ে চলে যাব, কিন্তু পক্ষান্তরে দেখা দুনিয়ার ভিতরে যখন সে একেবারে সব খাইতে চাইল তখন আল্লাহ তাআলা তাকে কিছুই দিলেন না, সে অনুপরিমাণ খাওয়ার পরে সেখানে ওই মধুর মধ্যে পড়ে মরে গেল। তদ্রূপভাবে যেই মানুষগুলি দুনিয়াতে সব কিছু খাইতে যাবে, ন্যায় অন্যায় ইনসাফ কোনো কিছু বুঝবে না, ওই সকল মানুষগুলো দুনিয়াতে পড়ে দুনিয়ার ফান্দে পড়ে সে জাহান্নামের মধ্যে বন্দী হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাকে প্রিয় আল্লাহ তাআলা বললেন, আলহাকুমুত তাকাসুর,
এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে দিয়েছে। এই প্রাচুর্য দেখবেন আজ থেকে 20 বছর পূর্বে যদি আপনি লক্ষ্য করেন, প্রত্যেকটা বাড়িতে সোনের ঘর ছিল, বলেন ঠিক না ভাই? ঠিক ছিল না ভাই? কিন্তু এরপরে 10 বছর পর থেকে দেখবেন টিনের ঘর হয়েছে। এরপরে এখন দেখবেন অধিকাংশ বাড়িগুলো বিল্ডিং করা, প্রাচুর্যের প্রতিযোগিতা চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই বলেছেন, যেমন একটি সময় আসবে মানুষ একে অপরের প্রতিযোগিতা করবে। সে যদি একতলা বিল্ডিং বানায়, পাশের বাড়ি বলবে সে যদি একতলা বানাইতে পারে আমি 2 তলা বানাবো, বলেন ঠিক না ভাই? ঠিক। এই প্রতিযোগিতা চলছে, প্রাচুর্যের প্রতিযোগিতা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা সাউফা হাত্তা যুরতুমুল মাকাবির, এই কবর পর্যন্ত তোমার এই প্রতিযোগিতা চলবে, এরপরে আর কোনো প্রতিযোগিতা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকারভাবে বলেছেন, ইন্নাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, যে এই কবর হলো কারো জন্য জান্নাতের টুকরা, আবার কারো জন্য জাহান্নামের টুকরা। জাহান্নামের গর্ত হবে কারো জন্য। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জলিলুল কদর একজন সাহাবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মতো কোনো সাহাবী, নরম দিলের মতো কোনো সাহাবী পান নাই। এত দরে দিলওয়ালা মানুষ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু বাচ্চার নাই, ক্ষুধার্ত শিশুর নাই, হাউমাউ করে চিৎকার করে কাঁদতেন। তখন তার একজন গোলাম ছিল, এই গোলাম বলতো যে উসমান আপনি কেন এই কবরের পাশ দিয়ে এত কাঁদেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ গোলাম, আমাকে আল্লাহ তাআলার জাহান্নামের ভয় কাঁদায়, কারণ আমি জানি কারো জন্য এই দুনিয়াটা হবে জান্নাতের টুকরা, কবরটা হবে জান্নাতের টুকরা, আবার কারো জন্য এই কবরটা হবে জাহান্নামের টুকরা। আমি উসমান যদি আমার কবরটা জাহান্নামের টুকরা হয়, আমি কি জবাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিব? আমি তো এই শাস্তি বক্ষণ করতে পারবো না। উসমানের মতো এত জলিলুল কদর সাহাবী কবরের কথা স্মরণ করে চোখের পানি রাখতে পারেন নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আমরা শুনেছি, যিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। তেনার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কত ইজ্জত আর সম্মান দিয়েছেন। হেরা গুহায় সেই খাদিজাতুল কুবরা নিজে পায়ে হেঁটে, এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন তিনি, এর উপরেও রাসূলের প্রেমে হেরা গুহার মধ্যে খানা নিয়ে যাইতেন। এরপরে একদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মৃত্যুর কথা স্মরণ করে তিনি হাউমাউ করে কাঁদতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, খাদিজা রে, কিসে তোমাকে কাঁদাইলো? কোন দুঃখে তুমি কাঁদতেছ? তখন খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই জাহান্নামের ভয়ে কাঁদি। এই জাহান্নাম, আমি জানি জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে দেয়, আমি তো সহ্য করতে পারবো না। আর কবরের ভিতরে মুনকার নাকির যখন প্রশ্ন করবে, কবরের ভিতরে কি জবাব দেব, এই চিন্তা নিয়ে আমি কাঁদতাছি। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অবস্থা। আর আমাদের অবস্থা, জাহান্নামের আগুন মাবুদ, জাহান্নামের আগুন মাবুদ, সইতে পারবো না। দুনিয়াতে লৌকা দাইয়া, আখেরে কাদায়ো না। দুনিয়াতে লৌকা দাইয়া, আখেরে কাদায়ো না। আজরাইল যেদিন ধরা দিবে, কোনো জোর না চলিবে। আজরাইল যেদিন ধরা দিবে, কোনো জোর না চলিবে।
প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবো না দুনিয়াতে লাউকা দাইয়া, আখের কাদায়ো না। মুনকার নাকির ফেরেশতা এসে সুয়াল করবে পাশে বসে, মুনকার নাকির ফেরেশতা এসে সুয়াল করবে পাশে বসে। সঠিক জবাব না থাকিলে, সঠিক জবাব না থাকিলে উপায় থাকবে না দুনিয়াতে লাউকা দাইয়া, আখের কাদাইও না দুনিয়াতে লাউকা দাইয়া, আখের কাদাইও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের কথা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন, পরকালের কথা স্মরণ করে দিয়েছেন আমাদেরকে। আজকে আমরা জাহান্নামের কথা থেকে, পরকালের কথা থেকে, কবরের কথা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাহাবী হযরত উসমান, হযরতুল খাদিজাতুল কুবরা ওনারা কবরের কথা শুনে কান্নাকাটি করে, আর আমাদের কি অবস্থা হবে ভাই? আমরা দিনের পর দিন চলে যাইতেছে, আমরা রাতের পর রাত চলে যাইতেছে, বছরের পর বছর চলে যাইতেছে, আল্লাহর কথা আমাদের স্মরণ নাই, পরকালের কথা স্মরণ নাই, হাসর নাসরের কথা আমরা স্মরণ করি না। অথচ আমরা এটা জানি, আস্তিক বলেন নাস্তিক বলেন সমস্ত মানুষ সকলে এক বাক্যে এটা স্মরণ করে যে আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। বলেন ঠিক না বেঠিক? এই চিরন্তন সত্য কথা, এটাকে স্বীকার করার পরেও আমরা কিভাবে মৃত্যু থেকে দূরে সরে থাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুল ইবনু আদম মালি মালি, যে আমার আদম সন্তান তারা দুনিয়ার ভিতরে শুধু বলবে আমার মাল, আমার মাল, আমার মাল, এটা আমার সম্পদ, এটা আমার কিছু, এই কিছু, সেই কিছু, এটা আমার লাগবে, ওটা আমার লাগবে, এরকম বলতে বলতে আমার আদম সন্তানরা বলতে থাকে। কিন্তু আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তিনটি জিনিস ছাড়া কেউ কারো কোনো আপন নয়। শুধুমাত্র একজন ব্যক্তির আপন যদি থাকতে হয়, তিনটি জিনিস আপন, নিজের, অপর জিনিসগুলো নিজের নয়। তার মধ্যে এক নাম্বার হলো মা আকালতু ফাসনাইতু, এক নাম্বার হলো যা সে নিজে খেয়েছে এটা তার আপন। মা আকালতু ফাসনাইতু, এক নাম্বার হলো সে, আপনি যা খাইলেন এটা আপনার, কারণ এটা আর কেউ খাইতে পারবে না আপনি ছাড়া। আপনি যা খেয়েছেন এটাই আপনার, পক্ষান্তরে আপনি যা রেখে যাবেন এটা আপনার না, এটা অন্যজন খেয়ে ফেলবে। যেমন পানি ধরেন, এখানে পানি আছে, এই পানিটা আমি খাইলাম, এই পানিটা আর কেউ খাইতে পারবে? পানিটা থাকলে এই পানিটা কিন্তু অন্য কেউ খাবে। এটা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যে মনে করতেছো এই সম্পদ আমার, সেই সম্পদ আমার, এই দুনিয়া আমার, সেই দুনিয়া আমার, সব কিছু আমি খাবো, এই সব কিছু করতে হবে আমারে, আমি সব, কিন্তু মূলত তোমার বলতে কোনো জিনিস নাই। হ্যাঁ, এক নাম্বার কি, তুমি যা খেয়েছো শরীরের জন্য দিয়েছো এটা তোমার। বলেন তো দেখি, আমরা যা নিজের জন্য খাই এটা কি আমাদের না মানুষের? নিজের, এটা আর কেউ খাইতে পারবে না। দুই নাম্বার, যদি তোমাদের কোনো কিছু থেকেই থাকে, দুই নাম্বার হলো আউলা বিস্তাফা আবলাইতু, দুই নাম্বার হলো যেই পোশাক তুমি পরিধান করে পুরান করে ফেলেছো, যেই পোশাক তুমি পরিধান করে ছিঁড়ে ফেলেছো, এটা আর কেউ পরবে না, এটা হলো তোমার। যদি তোমাদের কোনো কিছু থেকেই থাকে, তাহলে যেই পোশাক, যাই খাবার তুমি খেয়েছো, যেই পোশাক তুমি পরেছো, এগুলোই তোমার। আর তিন নাম্বার আও তাসাদ্দাকতা ফাআগয়তা, আর তিন নাম্বার হলো যা কিছু তুমি আল্লাহ রাস্তায় দান করেছো এটা তোমার। যা কিছু তুমি
রবের নামে দান করেছো, এটা কেউ তোমার কাছ থেকে নিতে পারবে না। রব তোমার জন্য এটা সংরক্ষণ করে অ্যাকাউন্টের ভিতরে তুমি ঢুকাইয়া দিলা। পৃথিবীর এমন কোনো শক্তি নাই তোমার ওই দান সদকাকে নিবে। এই জন্য ভাইরা আমার, পৃথিবীর মধ্যে আমার বলতে কোনো জিনিস নাই। আর যদি আমার বলতে কোনো জিনিস থেকে থাকে, সেটা হলো দান সদকা করা, আল্লাহ রাস্তায় দেওয়া। এটা আপনাকে কেউ কোনোদিন ঠকাবে না। আপনার এটা মরেও যাবে না, ভেঙ্গেও যাবে না, পচেও যাবে না, গলেও যাবে না। কেউ কোনোদিন এটাকে নিয়ে যেতে পারবে না। এটা শুধুই আপনার। আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু আপনাকে বুঝিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার, যে উদ্দেশ্য রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, যেখানে আমাদের গন্তব্য, যেখানে আমাদের ওয়ারিস সূত্রে আমাদের জান্নাত, আমাদের সকলের আদি পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাম। তিনি জান্নাতে থেকেছেন, জান্নাত তার স্থান। আর আমরা তার সন্তান হিসাবে আমাদেরও সেই জান্নাত জায়গা। বলেন ঠিক না ঠিক? বাবা যখন দুনিয়া থেকে চলে যায়, বাবা মারার পরে ওয়ারিস সূত্রে বাবার সম্পত্তির মালিক কে হয়? সন্তানেরা হয়। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিলেন, আমরা ওয়ারিস সূত্রে তার সন্তান হিসাবে আমাদেরও জান্নাত রয়েছে। বলেন ঠিক না ঠিক? ওই জান্নাতের যাত্রী আমরা, আমাদের মুকাম আর মাকসাদ হলো ওই জায়গায়। কিন্তু ভাইরা আমার, ওই যে পিপিলিকার মতো মধু সংরক্ষণ করার জন্য পিপিলিকা নবে পড়ে দুনিয়ার ভিতরে এসে দেখে এত সুস্বাদু মধু, আমি কিভাবে এটার থেকে বিরত থাকি। এরকমভাবে দুনিয়ার ভিতরে আসার পরে মানুষ যখন দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে মুক্ত হওয়ার কারণে আখিরাতকে তার ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বলেন ঠিক না ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাব্বাদ দুনিয়া ওয়া দাররা আখিরাতুহু ওয়া মান হাব্বাত আখিরাতুহু ওয়া দাররা দুনিয়াহু। কোন ব্যক্তি যদি দুনিয়াকে ভালোবাসে, আখিরাত তার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর কোন ব্যক্তি যদি আখিরাতকে মহব্বত করে ভালোবাসে, ওই ব্যক্তির জন্য দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। খোঁজখবর রাখতে পারে না। তদ্রূপভাবে কোনো ব্যক্তি যখন আখিরাত ধরে, এই দুনিয়ার শন শৌকত, এই দুনিয়া জীবনের সব কিছু, এগুলোকে তেমন তোয়াক্কা না করে সে আখিরাতমুখী হয়ে যায়। বলে সফল তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আখিরাতকে ধরলো, ওই ব্যক্তি সফলতার সুউচ্চ পর্যায়ে চলে গেল। কিন্তু ভাইরা আমার, আমরা যে মহর মধ্যে চলে গেছি, এই মহর থেকে আমাদেরকে বের হতে হবে। রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, কাল্লা সাউফা তা'লামুন, হে মানুষেরা, কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। কখনোই নয়, কখনোই তোমাদের জন্য এটা সমুচিত হবে না। অচিরেই তোমরা জানতে পারবা। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর অচিরেই তোমরা জানতে পারবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, হে মানুষেরা, অচিরেই তোমরা জানতে পারবা। তোমাদের জ্ঞানের মধ্যে যদি এতটুকু নাই যে তোমরা কিভাবে, তোমরা পরকালকে রেখে কিভাবে দুনিয়ার অচ্ছন্ন হয়ে তোমরা দুনিয়ার ভিতরে ভোগবিলাসের মধ্যে লিপ্ত হয়ে গেছো, এটা অচিরেই তোমরা জানতে পারবা যে তোমাদের অবস্থা কি পরিণত হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়ের কথা, জাহান্নামের কথা বলেন যে লাতারাবুন্নাল জাহিম, হে মানুষেরা, লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নামকে দেখবে। তোমরা যদি এখান থেকে ফিরে না আসো, এই দুনিয়ার লোভের থেকে যদি তোমরা ফিরে না আসো, তোমরা যদি দুনিয়ার এই গন্ডারি থেকে ফিরে না আসো, পরকালের কথা যদি না ভেবো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নামকে তোমরা দেখবে। অর্থাৎ জাহান্নামকে দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন। এরপর আল্লাহ বলেন যে সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সেটা তোমরা স্বচক্ষেই দেখতে পারবে। এক দেখা হলো, একজন ব্যক্তি আমাকে আপনাকে বলল যে ওই বিজয় চত্বরে রুট অ্যাক্সিডেন্ট হয়ে 3 জন মানুষ মারা গেছে। এটাকে আপনি বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, কারণ এটা সঠিক হতে পারে, মিথ্যাও হতে পারে। কিন্তু আপনি যখন ওই জায়গাতে গিয়ে ওখানে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন আসলেও তো 3 জন মানুষ মারা গেল, কি অবস্থা দেখতেছেন, বলেন তো দেখি কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? যেটা আপনি স্বচক্ষে দেখেছেন। এটাই আল্লাহ বলছেন যে তোমাদেরকে তো প্রথম আমি বললাম যে তোমরা জাহান্নাম দেখবে, শুধু তাই না, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা যদি এই দুনিয়ার মহচ্ছন্ন থেকে ফিরে না আসো, তোমরা অবশ্যই অবশ্যই স্বচক্ষু দিয়ে তোমরা জাহান্নাম দেখবে। বলে নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কথা স্মরণ করে দিলেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, তোমাদেরকে যে রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যা যা নিয়ামত দান করেছেন,
এই প্রাচুর্যের একটা নিয়ামত আছে না নাই? এই সম্পদের নিয়ামত আছে না নাই? এই ধনত্বর নিয়ামত আল্লাহ দিয়েছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন, রিজিকের নিয়ামত দিয়েছেন, সন্তানের নিয়ামত দিয়েছেন। সমস্ত কিছু নিয়ামতগুলো আল্লাহ তাআলা উল্লেখ করে সেদিন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, আল্লাহ বলেন সেদিন আমি তোমাদেরকে আমার মুখোমুখি করাবো, তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব আমার কোন কোন নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো না বলো। এই জন্য বলা হয় কোন মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন এই শুকরিয়া আদায় করার কারণে ওই ব্যক্তির যত অভাব অনটন আছে এই সমস্ত অভাব অনটনকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যখন আল্লাহ তাআলার এই নিয়ামত পাওয়ার পরে বলবে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তুমি আমাকে এমন সন্তুষ্ট করেছো কোনো কিছুর আফসোস থাকবে না। একজন সুস্থ বালক মানুষ যখন আল্লাহকে বলবে রব্বুল আলামিন তুমি আমাকে যা দিয়েছো এর প্রতি আমি পূর্ণাঙ্গ সন্তুষ্ট হয়েছি, আমার কোনো চাহিদা নাই, আমার কোনো আবেগ নাই, আমার কোনো আফসোস নাই, তুমি যে আমাকে এই ধন সম্পদ দিয়েছো, আপনি যে আমাকে এই সম্পদের অধিকারী বানিয়েছেন, আপনি যে আমাকে সুস্থ রেখেছেন এর প্রতি আমি হাজার হাজার বার শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই বান্দার সমস্ত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমার বান্দার সমস্ত কল্যাণ দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ দান করে আমার বান্দার সবচাইতে সর্বোচ্চ পর্যায়ে সফলতা আমি রব্বুল আলামিন তাকে দান করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুইতে বসতে আফসোস নাই, আমার পাশের বাড়ি অমুকে এই করলো সেই করলো, আমার পাশের বাড়ি দেখা গেছে এই যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে অনেক স্ত্রীর কারণে অনেক স্বামী সে অবৈধ পন্থায় হাত দেয়, বলেন ঠিক না বেঠিক? অনেক স্ত্রী বলে তোমার পাশের বাড়ির একই চাকরি করো, একই ডিপার্টমেন্টে চাকরি করো, তোমার পাশের বাড়ি অমুক ভাই সে এত টাকা কামাই করেছে, সে পাদারু গাড়ি দিয়ে চলে, সে এই করছে সেই করছে, আর তুমি কি করবে? তখন ওই স্বামীটা বাধ্য হয়ে কি করে তার মতো সে ঘুষ খাইতে শুরু করে, তার মতো সে অবৈধ পন্থায় লিপ্ত হতে শুরু করে। তখন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের উপর যদি তোমরা সন্তুষ্ট থাকতে পারো তোমাদের অবৈধ পন্থায় হাত দিতে হবে না, তোমরা অবৈধ পন্থায় টাকা পয়সা অর্জন করতে হবে না। আমি রব বলে দিলাম আমি আল্লাহ তাআলা বৈধ পন্থায় তোমাকে আমি আল্লাহ তাআলা ধনী বানিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আমরা সকলেই ফকিরের জাত, আমরা কি? আমরা সকলেই ফকির, আর আমাদের একমাত্র ধনী হচ্ছেন আমার রব, বলেন আল্লাহ, বলেন চিৎকারে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই গরিব, আমরা সকলেই হতদরিদ্র, এটা আল্লাহ বলেন যে তোমরা সকলেই গরিব। কারণ ফকিরের কথা বলেছেন, কারণ ফকিরের একটা স্বভাব আছে, দেখবেন আপনি আপনার কাছে হাত পাতবে, আপনি যখন টাকা দিবেন টাকা দেওয়ার পরে আপনার টাকা নিয়ে আরেকজনের কাছে হাত পাতবে, আপনি 10 টাকা দিয়েছেন আরেকজনের কাছে হাত পাতবে, সে হাত পাততেই থাকবে, তার এটা স্বভাব। আল্লাহ বলেন তোমরা আমার কাছে খালি চাইতেই থাকবা, তোমরা ফকির, তোমরা যে সমস্যাটা আমার কাছে চাও আমি রব্বুল আলামিন ধনী, আমি আল্লাহ তাআলা গনি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ধনী বানিয়ে দেবো, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষের কাছে যাবো না, আল্লাহর কাছে যাব। সকলে বলেন কার কাছে যাব? কোনো কিছু চাইতে হলে কার কাছে যাইতে হবে? কোনো কিছু পাইতে হলে কার কাছে পাইতে হবে? যে রব্বুল আলামিন আমাদেরকে সব কিছু দিলেন, নিয়ামত দান করলেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করবো তো ইনশাল্লাহ। গত জুমায় সূরাতুল আলাম নাসর 4টা আয়াত বাকি ছিল, সময় 4টি আয়াত বাকি ছিল, এটা আমি সংক্ষেপে তাফসীর করে শেষ করি। এখানে প্রথমে রব্বুল আলামিন বলছেন ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, যে তোমাদের কষ্টের পরে সুখ আছে, এটা তোমরা বিশ্বাস করো। এটা অনেকেই বিশ্বাস করতে চায় না, কিন্তু আমি রব্বুল আলামিন এটা আমার নিজাম, গরিব হোক ধনী হোক ইহুদি হোক খ্রিস্টান হোক নাসারা হোক যে যেভাবে হোক, আগে যারা কষ্ট করবে, আগে যারা রক্ত দিবে, আগে যারা পরিশ্রম করবে, এই পরিশ্রমের বিনিময়ে, এই মেহনতের বিনিময়ে যেই দলের হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের পরে একটা সময় আসবে যে তাদেরকে সুখের স্বর্গে বাসিয়ে দিবেন, বলেন সুবহান। এরপরে ফাইদা ফারাক্তা ফানসাব, এরপর আল্লাহ বলেন অতএব তোমাদেরকে যেহেতু আমি কষ্টের পরে সুখ দিব,
সুখের পরে কষ্টের পরে শান্তি দিব। আমি আল্লাহ তাআলা এটা ওয়াদা দিয়ে দিলাম, ফাইদা ফারাক্তা ফাংসাব, তোমরা যখন অবসর সময়গুলি পাও তোমরা আমার ইবাদত করো। ওয়াইলা রব্বিকা ফারগাব, আমার রবের দিকে তোমরা মুতাওয়াজ্জিহ হও আর আমি আল্লাহ তাআলার কাছে চাও। দেখেন সব কিছু কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, কিন্তু এগুলো আমরা নিজেরা করি না। মানুষের ধন্যাদরি, অমুকের পিছনে দৌড়াই, তমুকের পিছনে দৌড়াই, এই করি সেই করি, বিভিন্ন মাধ্যম অবলম্বন করি। কিন্তু আল্লাহ বলেন না, আমার কাছে আসতে হলে কোনো মাধ্যম লাগবে না। আমার কাছে যে কোনো সমস্যা, 2 রাকাত সালাত পড়বা, নামাজ পড়ে আমার কাছে রব্বুল আলামিনের কাছে চাইবা, আমি রব্বুল আলামিন আপনাদের সমস্ত হাজতগুলো মিটিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়ে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরেকটি বিষয় হলো, আমরা যেন প্রত্যেক দিন অন্তত 2-1 বার হলেও মৃত্যুর কথা স্মরণ করি, কবরের কথা একটু স্মরণ করি। যখন আমরা পরকালের কথা স্মরণ করব, দিলটা নরম হয়ে যাবে। দেখেন আমাদের দিলগুলো অনেক শক্ত হয়ে গেছে, পাথরের মতো হয়ে গেছে। দিল যখন নরম হয় তখন গুঁড়া করতে মন চায় না। এই জন্য মৃত্যুর কথা কিছু মুরাকাবা করা। আল্লাহ, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার কি হবে, এই অবস্থা আমি গেলে দুনিয়া থেকে কি হবে, এই কিছু মুরাকাবা যদি আপনি করতে পারি, দিল তৈরি হয়ে যাবে, আমলের পরিবেশ তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেবেন। সকলে বলে আমিন।